মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ঢাকার লালবাগ কেল্লা। বুড়িগঙ্গার কোল ঘেঁষে অবস্থিত, কালের সাক্ষী হয়ে থাকা ঐতিহাসিক এ নিদর্শনটি দেশ বিদেশের পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থাপনা। পরিবিবির সমাধিসৌধ, অজানা সুড়ঙ্গ পথ এবং অন্যান্য স্থাপনার কারুকার্য এর মূল আকর্ষণ। প্রতিদিন দেশ বিদেশের বহু দর্শনার্থী এটি দেখতে আসেন। তারা এই দুর্গটির নির্মাণ শৈলী ও কারুকার্য দেখে মুগ্ধ হন। রাজধানীর বাসিন্দাদের কাছেও লালবাগ কেল্লা একটি রোমাঞ্চকর বিনোদন কেন্দ্র। লালবাগ কেল্লার পূর্বে নাম ছিল কিল্লা আওরঙ্গাবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ ১৬৭৮ সালে বাংলার সুবাদার হয়ে ঢাকায় আসেন। তিনি বুড়িগঙ্গা নদীর তীরে কিল্লা আওরঙ্গাবাদ নামে একটি দুর্গ নির্মাণে হাত দেন। দুর্গটির নির্মাণ কাজ শেষ করার আগেই মারাঠাদের দমন করতে ১৬৭৯ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। ১৬৮০ সালে শায়েস্তা খান বাংলার সুবাদার হয়ে আসেন। ঢাকায় শায়েস্তা খান আসার পর সম্রাট আওরঙ্গজেব তাকে কেল্লাটির স্বত্ব দান করেছিলেন। যুবরাজ আজম শাহ তাকে কেল্লার নির্মাণ কাজ শেষ করার অনুরোধ করেন। সুবাদার শায়েস্তা খান ব্যক্তিগতভাবে এর মালিক হওয়ায় আবার নতুন করে দুর্গের কাজ শুরু করেন। যেহেতু দুর্গটি লালবাগ এলাকায়, তাই তিনি দুর্গের নামকরণ করেন লালবাগ দুর্গ। জনশ্রুতি আছে, শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ পুনরায় শুরু করার কিছুদিন পর তার অতি আদরের মেয়ে ইরান দূত, যাকে আমরা পরিবিবি নামে জানি, তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। পরিবিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে হওয়ার কথা ছিল। শায়েস্তা খান এর মনে সন্দেহ হয় এ দুর্গের কারণেই পরিবিবির মৃত্যু হয়েছে, তাই দুর্গের কাজ কিছুটা অসমাপ্ত থেকে যায়। শায়েস্তা খান তার মেয়ে পরিবিবির জন্য দরবার হল এবং দুর্গের মাঝখানে পরিবিবিকে দাফন করে তার উপর দৃষ্টিনন্দন একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। লালবাগ কেল্লার আয়তন প্রায় ১৯ একর। ঐতিহাসিক এ দুর্গটির ভেতরে রয়েছে দরবার গৃহ, পরিবিবির সমাধিসৌধ, হাম্মামখানা, পুকুর, মাটির ঢিবি, মসজিদ ইত্যাদি। দুর্গটির এই ভবনটি দরবার গৃহ। এখানে সে সময়ে বিচার সহ যাবতীয় রাজকার্য পরিচালিত হতো। এর নিচতলায় আছে হাম্মামখানা বা গোসলখানা। এখানে রাজপরিবারের সবাই, বিশেষ করে মহিলারা গোসল করতেন। সে সময় গোসলখানায় গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা ছিল। হাম্মামখানা সবসময় সুগন্ধিতে ভরপুর থাকত।
দুর্গটি পূর্ব পশ্চিমে প্রায় 2000 ফুট এবং উত্তর দক্ষিণে প্রায় 800 ফুট চওড়া। বুড়িগঙ্গা নদী বয়ে যেত এর দক্ষিণ দিক দিয়ে। কালের বিবর্তে বুড়িগঙ্গা নদী সরে গেছে। কেল্লার দক্ষিণ দিকে এর প্রধান তোরণ বা প্রবেশ পথ, যদিও এটির কাজ অসমাপ্তই আছে। দুর্গের নির্মাণ কাজ এতই শৈল্পিক যে এর অসম্পূর্ণতা অতি সহজে ধরা যায় না। দর্শক, আমরা এখন সুড়ঙ্গের প্রবেশ মুখটি দেখতে পেলাম। এ পথের শেষ কোথায় তা আজও অজানা। উপর থেকে কেল্লাটি দেখে মনে হয় মেঘের সাথে মিতালি করে মিলেমিশে একাকার হয়ে গেছে। পুরো কেল্লাটি খুবই অপরূপ। চারিদিকে ফুলের বাগান, পায়ে হাঁটার সুন্দর পথ, পানির ফোয়ারা, যদিও ফোয়ারাগুলো সচল নয়। সব মিলিয়ে খুবই চমৎকার। একটি মেঠো পথ মসৃণ এঁকে বেঁকে উঠে গেছে মাটির ঢিবির উপর। বন্ধুরা, আমরা এখন কেল্লার ভেতর পুকুর পাড়ে, যে পুকুরে কখনো কারো গোসল করা বা সাঁতার কাটা হয়নি। এ পুকুরে কখনোই পানি ছিল না। পুরো কেল্লাটি ঘুরে ঘুরে খুবই মুগ্ধ হলাম। ঢাকা শহরে এমন একটি খোলা জায়গা যা আজ কল্পনা করা যায় না। পরিবার নিয়ে চমৎকার সময় কেটে যাবে। আসুন এখানে ভ্রমণ করে যান, ভালো লাগবে। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।